বরিশালের জাহাজ শিল্পের অন্যতম স্থান স্বরূপকাঠি। চলুন আজকে জেনে নেই স্বরূপকাঠির জাহাজ শিল্প সম্পর্কে। পিরোজপুরের স্বরূপকাঠি নেসারাবাদ এলাকার জেলার প্রধানত শিল্প হচ্ছে এটি। এই উপজেলার হাজার হাজার লোক জাহাজ শিল্প নির্মাণ শিল্পে জড়িত। এককালে এই অঞ্চলের কাঠের তৈরি নৌকা ও ট্রলারের প্রচলন থাকলেও এখন স্টিলের তৈরি লঞ্চ, ট্রলার ও কার্গোর প্রচলন বৃদ্ধি পেয়েছে। তাই এসব নৌযান তৈরির লক্ষ্যে উপজেলা স্বরূপকাঠি সদর, সোহাগদল, সুটিয়াকাঠি, তারাবনিয়া, নওয়ারা, কালীবাড়ি, বড়ইকাঠি, টবিরহাট ও বালিয়াত্রিতে ছোট বড় মিলিয়ে শতাধিক ডকইয়ার্ড গড়ে উঠেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও সম্পূর্ণ বেসরকারিভাবে গড়ে ওঠা এসব ডকইয়ার্ড বিভিন্ন পেশা প্রায় 10,000 শ্রমিক কর্মরত। তাদের দৈনিক মজুরি 280 থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত। শ্রমিক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আগে কাজ করে সংসার খরচ চালাতে খুব কষ্ট হতো। এখন ডকে কাজ করে তারা ভালো মজুরি পাওয়ায় পরিবার নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছে তারা। হাওলাদা ডকইয়ার্ডের কন্ট্রাক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, জাহাজ তৈরির জন্য যে প্লেট ব্যবহার করা হচ্ছে সেগুলোর দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় ইদানিং জাহাজ নির্মাণ বা সংস্কারের মালিকদের আগ্রহ কমে গেছে। তবে প্রতি টন প্লেটের দাম ছিল 65 থেকে 70,000 টাকা। এখন তার দাম বেড়ে দাঁড়িয়েছে 1,20,000 টাকা। শুধু ডকইয়ার্ড নয়, এই শিল্পকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন হাট বাজার, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, হার্ডওয়্যার, রং ও মেশিনারির দোকান গড়ে উঠেছে। সেখানেও বহু শ্রমিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রথমে ছোট বড় নৌযান তৈরি ও মেরামত করা হলেও বর্তমানে বড় বড় নৌযানও তৈরি হচ্ছে ডকইয়ার্ডগুলোতে। এমনকি বর্তমানে এখান থেকে তৈরি করা কার্গো ঢাকা ও এর আশেপাশে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। স্বরূপকাঠি ডকইয়ার্ডের বিশেষত্বকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সরকার অন্যান্য শিল্পের মতো জাহাজ নির্মাণ শিল্প সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলে এই শিল্পকে আরও প্রসার দিতে পারবেন। অগ্রগতি ডকইয়ার্ড শিল্প বিল্ডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম হাসান জানান, ঢাকার কেরানীগঞ্জ ও স্বরূপকাঠির নয়নতারার তার 2টি ডকইয়ার্ড রয়েছে। ডক দুটিতে প্রায় 300 লোকের কর্মসংস্থান সুযোগ রয়েছে। চট্টগ্রাম এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী প্লেট, অ্যাঙ্গেল ও ঝালাই কাঠে কৃত্রিম সংকট তৈরি করে এগুলোর দাম বাড়ানোর বর্তমানে জাহাজ শিল্পের ও সংস্কার কমে আসছে। এছাড়া ডকে লোডশেডিংয়ের কারণে এবং বিদ্যুতের দাম অনেক বেশি হওয়ার কারণে আর্থিকভাবে তারা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জাহাজ শিল্পটি স্বরূপকাঠির নেসারাবাদের সারসিনা দরবার শরীফের পাশে অবস্থিত। এছাড়াও এই উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ডকইয়ার্ড রয়েছে। এখানে আসতে হলে আপনাকে বরিশালের নতুল্লাবাদে এসে সেখান থেকে সরাসরি আসতে চাইলে বাসে করে আপনাকে স্বরূপকাঠিতে চলে আসতে হবে এবং বাস থেকে নেমে আপনি এই জাহাজ শিল্পগুলো দেখতে পারবেন। এখানেই দেখতে পাবেন কীভাবে জাহাজ তৈরি করা হয়, ঝালাই, সব ধরনের যন্ত্রপাতি, মেশিনারিজ সব কিছুই এই ডকগুলোতে সরাসরি গিয়ে দেখা যায়। এখানে ঢুকতে কোনো পারমিশনের দরকার পড়ে না। আপনি চাইলে যে কোনো সময় চলে আসতে পারেন এই জাহাজ শিল্প। অবশ্য শীতকালে সব থেকে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, নদী, এক পাশে জাহাজ, ঝালাই, নামানো সব কিছুই এখানে আসলে আপনি দেখতে পারবেন। এই জাহাজ শিল্প অনেক দিন ধরে চলে আসছে। দিন দিন এর ক্রমবৃদ্ধি লাভ করছে। যে দেখুন এখানের শ্রমিকরা কাজ করছে, এভাবে বিভিন্ন ডকইয়ার্ডে বিভিন্ন শ্রমিক কাজ করছে। এটি আরও একটি ডকইয়ার্ড, এখানেও জাহাজগুলোকে মেরামত করা হচ্ছে। এভাবে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন জাহাজগুলো এখানে মেরামত করা হয়, তৈরি করা হয় এবং দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হয়। স্বরূপকাঠির জাহাজ শিল্প অন্যতম একটি শিল্প। এখানে অনেক অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে এবং তারা কাজ করে যাচ্ছে। এই স্বরূপকাঠির জাহাজ শিল্প বরিশালকে এবং বরিশালের শিল্প এবং উন্নতিকে ত্বরান্বিত করেছে। দেখতে পাচ্ছেন জাহাজের প্রোপেলার, এত বড় জাহাজের এই ছোট একটা প্রোপেলার দিয়ে এই জাহাজ কাজ করে। আমি আপনাদেরকে জাহাজের ভিতরে নিয়ে যেতে পারছি না, কারণ নিরাপত্তাজনিত কারণে জাহাজের ভিতরে উঠতে দিচ্ছে না, কারণ জাহাজে ইলেকট্রিক কাজ এবং ঝালাইয়ের কাজ চলমান।
আপনি এখানে আসলে যেমন নদী উপভোগ করতে পারবেন, তারই সাথে সাথে জাহাজ শিল্পকে উপভোগ করতে পারবেন। বিভিন্ন ধরনের ছোট বড় জাহাজকে এখানে তৈরি করা হয়। যে দেখেন একটি জাহাজ তৈরি করে রেখে দিয়েছে, এই পাইপগুলো রেখে দিয়েছে এই নদীকে ড্রেজিং করার জন্য। এগুলো এখানে মেরামত করা হচ্ছে, ওই ছোট একটি জাহাজ মেরামত করে রেখে দেওয়া হয়েছে।